সবাইকে থ্যাংক ইউ। আমাদের যে প্রশ্নগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কিনা। আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে তাহলে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এগুলোতে তো সেম প্রবলেম আছে, সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না? সেগুলোকে না করে কেন শুধু ওয়েস্ট বেঙ্গলকে করা হচ্ছে? এটা ব্যতিক্রম কেন? সেকেন্ড প্রশ্ন ছিল যে আমাদের নির্বাচন কমিশন যে উদ্বেগ প্রকাশ করছে যে এরা ভোটার নয় বা এরা জাল ভোটার বা এরা আমাদের সিটিজেন নয়, তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে, যাতে আমরা নির্বাচিত হয়েছি, যাতে সরকার নির্বাচিত হয়েছে, যাতে এমপি, এমএলএ, পঞ্চায়েত নির্বাচিত হয়েছে, তাদের কি ভ্যালু? তবে তাদের তো কোনো ভ্যালু নেই। তাহলে এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই, সরকারও, সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয়, মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয়। থার্ড হচ্ছে যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি, 39 জন ছিল। আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে, কাজের উপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও, এই কটা ফিল আপ করো, তা হচ্ছে না। তাদের আপলোডিংয়ের জন্যে, নেটের প্রবলেমের জন্যে, ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক জায়গায় 1 ঘন্টা করে নেট থাকছে না, আপলোড করতে পারছে না। তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না, নিচ্ছে কি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে, তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে। যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না, এই হবে না, তারা ফেলে ওরা ওদের মতো শিফট করছে। যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায়, কোনটা হলে বিজেপি সরকার উপকার হয়, সেগুলোতে ওরা ফ্লেক্সিবল, বাকি ক্ষেত্রে সে ফ্লেক্সিবল হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, যে কমপ্লেন আমরা করলাম সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না, এবং বলছে যে আমরা 1 কোটি বাদ দেবো, মিলিয়ে নেবে। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে? যে আমি যদি বলি আজকে আমি 5টা নাম বাদ দিচ্ছি, তুমি দেখো ওটা মিলে যাবে কিনা, তাহলে কি আমি ম্যাজিশিয়ান, আমি অ্যাস্ট্রোলজার, নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে? এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। মহুয়া, ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও। Thank you very much, and thank you for your patience for waiting. As my senior colleague Derek mentioned, we had a 2-hour meeting, which we started off with giving them a list of the 39 plus 1, 40 people, of which 18 were BLOs whose deaths have been completely directly linked to the SIR process. We were met with complete surprise on the part of the election commissioner, who actually said that these were mere allegations, and it seemed as though the election commission had no idea that these people had died in Bengal, which is to our great surprise that the DO office in West Bengal seems to have no idea, and certainly the CEC claimed to have no idea of these deaths of the BLOs as a result of SIR process in West Bengal. Then we moved on to the 5 questions. The 5 questions are very relevant, and the first question, as Shatabi said in Bengali, I will mention, is if it is indeed that you are trying to weed out infiltrators,
You started off Bihar by saying it's to weed out non-citizens. What was the number of non-citizens that you came out as a result of the SIR process in Bihar? What was that number? You said it was lakhs and lakhs and lakhs. We do not know of even one non-citizen which was documented in the press media or in online media about non-citizens in the state of Bihar. Similarly in Bengal, if infiltration is the issue, other states such as Tripura and Meghalaya share a border with Bangladesh. If you're talking of Rohingya infiltration, other states apart from Bengal share a common border with Myanmar. Why is SIR not being done there? Most important, in Assam, why is only a special revision being done and not a special intensive revision? It's because Bihar was only the trial and Bengal is the asli picture. The second point is that you keep talking about cleaning up of the electoral rolls, and the ECI says by its own admission that the previous electoral rolls are not trustworthy. If that's the case, then the entire Lok Sabha should be dissolved. Every election which has been done from 2002 till today is not valid because by your own admission the rules are not valid. This doesn't make sense. Is this an exclusion process or an inclusion process? The third point which I've touched on is what is happening now is you have imposed, again self-imposed, this completely arbitrary deadline of 30 days between 4th November and 4th December. You have picked up teachers, part-time teachers, and enlisted them as BLOs who are under tremendous pressure in rural areas to do enumeration forms. The average number of forms that they have to upload per day in my district, for example, now stands at 125 to 150. In a place where you don't have continuous Wi-Fi network, after finishing a full day's work, if a BLO is supposed to upload 125 forms onto a server which is down for 8 hours, day before yesterday the server was down from 11 PM till all of yesterday. After you complete a form, they're saying please fill it again. No technical glitches had been solved by the Election Commission, as a result of which BLOs are under tremendous pressure, and the Election Commission unfortunately has the blood of 17 BLOs and 30 other normal citizens on their hands. The fourth point we're talking about is the Election Commission says we are neutral, we're not working for any party. I'm sorry sir, we can't believe that. No logical person can believe that, because when we raise any issues, you don't reply to a single letter that we have sent from the 25th of October, whereas first you sent us a notification saying BLOs can only be from that booth. The BJP in Bengal does not have booth level workers in every booth, so the BJP petitioned the Election Commission, as a result of which the Election Commission changed the notification and said you can have people from other booths. So when the BJP wants something to be done, you see the Election Commission is only too happy to do it. When we want something done, it falls on deaf ears. The last one is the most malleable process. We saw how in Bihar, 1.8 lakh Jivika Didis, who were giving out the 10,000 rupee dole of the government, as well as acting as Election Commission's workers, they are doing a dual role. Except in Bengal, when we have BSK workers who are existing data entry operators, they are not going to be used by the Election Commission who wants to float a new tender. So this dichotomy, this double standards that is there for the BJP ruled states and for Bengal is something very important. The Election Commissioner at the end brought out something which is very important for all of you to note. He said, Trinamool Congress, do you want a clean roll or not? We said, of course we do. He said only 4 categories of people are going to go as a result of SIR. 1 is dead, 2 is permanently shifted, 3 is non-citizens, and 4 is duplicate. So dead, permanently shifted, duplicated, non-citizens. What is very important to note is existing law already exists in the case of 1 death. Form number 7 exists already in the rules to exclude someone. Number 2, permanently shifted. Form number 8 already exists to exclude the permanently shifted. Number 3, duplication that he is talking about. Today there is no deduplication software in Bihar. Over 15 lakh voters were supposed to be duplicate voters who were not weeded out. They do not have deduplication software. So how is he telling us that he will take out duplicate voters? The 4th, he says only citizens can be allowed to vote. Accepted, we are self-certifying it. But the role to find out whether the person is a citizen or not does not rest with the Election Commission. It is the sole domain of the Ministry of Home Affairs.
So out of these 4 categories that the Election Commission mentioned, 2 are already covered under existing law and 2 cannot be the domain of the Election Commission. This is the crux of the matter, and we hope to take this forward. Thank you.